চন্দ্র এবং শুক্র এই দুটো গ্রহকে আপনারা একটা ব্যালেন্স করতে পারবেন। তো এই চন্দ্র আর শুক্র যদি আপনার অনুকূলে না থাকে তাহলে কি কি সমস্যা আপনার তৈরি, যেমন আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, মানসিক টেনশন তৈরি হতে পারে, ডিপ্রেশন তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, যেটা আপনার মনের উপর প্রভাব পড়বে। আর শুক্রটা যদি আপনার অনুকূলে না থাকে তাহলে কোনো জায়গায় গিয়ে আপনি সেই প্রভাব বিস্তার করতে পারবেন না। আপনি কোনো রকমভাবে নিজের যে অ্যাম্বিশন, সেই অ্যাম্বিশনটাকে আপনি পূরণ করতে বা আপনার বিভিন্ন রকমভাবে নিজেকে হাইলাইট করার ব্যাপার যেটা থাকবে সব জায়গায়, সেটা করতে পারবেন না। তো এই সমস্যাগুলো হয়। চন্দ্র আর শুক্র এই দুটো গ্রহকে আপনি অনুকূলে নিয়ে আসতে পারবেন, আমি সেই উপাচার। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। সেটি হলো আপনার মোট কথা চন্দ্র এবং শুক্র এই দুটো গ্রহকে আপনারা একটা ব্যালেন্স করতে পারবেন। তো এই চন্দ্র আর শুক্র যদি আপনার অনুকূলে না থাকে তাহলে কি কি সমস্যা আপনার তৈরি হতে পারে, যেমন আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, মানসিক টেনশন তৈরি হতে পারে, ডিপ্রেশন তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে, যেটা আপনার মনের উপর প্রভাব পড়বে। আর শুক্রটা যদি আপনার অনুকূলে না থাকে তাহলে কি হবে, আপনি কোনো জায়গায় গিয়ে আপনার সেই প্রভাব বিস্তার করতে পারবেন না। আপনি কোনো রকমভাবে নিজের যে অ্যাম্বিশন, সেই অ্যাম্বিশনটাকে আপনি পূরণ করতে পারবেন না, বা আপনার বিভিন্ন রকমভাবে নিজেকে হাইলাইট করার ব্যাপার যেটা থাকবে সব জায়গায়, সেটা করতে পারবেন না। তো এই সমস্যাগুলো হয়। তো আপনার চন্দ্র আর শুক্র এই দুটো গ্রহকে আপনি অনুকূলে নিয়ে আসতে পারবেন, আমি সেই উপাচারটি বলছি। কি করলে সেটি হবে সেটি মনোযোগ দিয়ে আপনারা শুনুন, বলছি। প্রত্যেক শুক্রবার করে আপনাকে বাজার থেকে টক দই অথবা মিষ্টি দই, যেটা খুশি, যেটা সম্ভব, যেটা সুবিধা হবে সেটাই নেবেন। টক দই বা মিষ্টি দই নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি যখন স্নান করবেন, শুক্রবারে আপনি যে কোনো সময় নিয়ে আসতে পারেন, তার নিয়ে আসার কোনো টাইম টেবিল নেই। যে কেউ আপনাকে নিয়ে এসে দিতে পারে বাড়িতে, তারও কোনো টাইম টেবিল নেই, বা কেউ নিয়ে এসে দিলে সেটাও হবে। মোট কথা বাড়িতে যে কেউ নিয়ে আসুক, কোনো অসুবিধা নেই। আপনি নিজেকে কাজটি করতে হবে। সেই কাজটি কি, একটি কাঁসার বাটিতে ওই দইটি নেবেন। নেওয়ার পরে আপনি ডান হাতের এই যে বৃদ্ধ আঙ্গুল, ডান হাতের এই আঙ্গুলটা দিয়ে বাটির মধ্যে মনে করেন দইটা রাখা হচ্ছে। এবার সেই বাটির মধ্যে বুড়া আঙ্গুল দিয়ে দইয়ের চারিদিক দিয়ে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেই দিকে এইভাবে ক্লকওয়াইজ আপনাকে ঘোরাতে হবে। এইভাবে ওং শুট শুক্রায় নমঃ, ওং শুট শুক্রায় নমঃ, ওং শুট শুক্রায় নমঃ, ওং শুট শুক্রায় নমঃ, এইভাবে 11 বার আপনাকে বলতে হবে। আর ওই দইয়ের বাটির মধ্যে এইভাবে বুড়া আঙ্গুলটা ক্লকওয়াইজ ঘোরাতে হবে। 11 বার ঘোরাতে হবে, 11 বার বলতে হবে। বলা যখন হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি কাজটি করছেন সেই কামনাটি জানিয়ে নিলেন এবং কাজটি করার আগে আপনার এই মনস্কামনাটি একবার জানিয়ে নেবেন, করার পরে আরেকবার মনস্কামনাটি জানিয়ে নেবেন। মানে দুবার আপনাকে মনস্কামনা জানাতে হচ্ছে, একবার করার আগে একবার, পরে একবার। তারপরে সেই দইটি আপনি খেয়ে নেবেন। ততটুকুই দই আপনি নেবেন যতটুকু আপনি খেতে পারবেন, ততটুকুই নেবেন। আপনাকে এক বাটি ভর্তি নিতে হবে এমন কোনো কথা নেই। আপনার যতটুকু ক্যাপাসিটি খাওয়ার ততটুকুই নেবেন, ততটুকুর মধ্যেই করবেন। তবে এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে যাদের এই ধরনের সমস্যা চলছে তারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, কবিরাজ কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমি নতুন নতুন জিনিস আপনাদেরকে দিতে আমার উৎসাহ তৈরি করতে পারবো। আমার ভিতরে নতুন নতুন প্রেরণা তৈরি হবে আপনাদেরকে নতুন নতুন জিনিস উপস্থাপন করার। আর আমার এই চ্যানেলটিকে লাইক করে দেবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যখন আমি যে ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। হয়তোবা সেই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আর এই সমস্ত তথ্যটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নয়, আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আজকে অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।